নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি একদম হালকা পাতলা, গরমের ভীষণ তৃপ্তিদায়ক আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল। তো আজকের এই মাছের ঝোলটা আমি কিভাবে করলাম চলুন দেখে নিন। তো দেখুন, মাছের ঝোল করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এইবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া। আমি এখানে আজকে ব্যবহার করছি তেলাপিয়া মাছ। আপনারা যে কোনো মাছ দিয়েই এই পাতলা ঝোলটা করতে পারেন। তো মাছটা এবার ভেজে নেব। তো সব মাছ সুন্দর করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নেব। আমি আজকে আলাদা করে কোনো ডবল করে ফোড়ন দেব না, একবারেই বসিয়ে দিচ্ছি মাছটাকে। তো ফোড়নে আমি দিচ্ছি একটু 5 ফোড়ন। এই মাছের ঝোলটা আমি আলু আর বেগুন দিয়ে করছি। আপনারা চাইলে এর মধ্যে বড়িও ব্যবহার করতে পারেন বা আলু আর কাঁচকলা দিয়েও করতে পারেন। অলরেডি এখনই যথেষ্ট গরম পড়ে গেছে। তো এখন কিন্তু যত গরম পড়বে আস্তে আস্তে এই ধরনের পাতলা মাছের ঝোলগুলোই খেতে সব থেকে বেশি ভালো লাগে। আলু আর বেগুনটাকে এবার খানিকক্ষণ একটু ভেজে নেব। তো ভাজবো বলে এখনই একসাথেই আমি পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো। দিচ্ছি লবণ, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখুন, বেগুন আর আলুটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিচ্ছি জিরে গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে এখানে একসাথে ধনে আর জিরে গুঁড়ো একসাথেও ব্যবহার করতে পারেন। আমি এখানে আজকে শুধু জিরে গুঁড়োটাই দিচ্ছি। জিরে গুঁড়োটা দেওয়ার পরে বেশিক্ষণ মশলা কষারও দরকার নেই বা বেশিক্ষণ ধরে নাড়ারও দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আগে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, ঝোল খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি ঝোলের মধ্যে সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আরও মিনিট 5 খুব ভালোভাবে এবার এটাকে ফুটতে দেব। তো দেখুন, মাছের ঝোল কিন্তু আমাদের রেডি। সুন্দরভাবে ঝোলটা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি খুব সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারেন, শুধু ঝোলটাও এইভাবে খেতে খুব ভালো হয়, কিন্তু আমি সামান্য একটুখানি ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটাও অফ করে দিচ্ছি। তো আমার আজকের এই একদম হালকা পাতলা গরমের খুব তৃপ্তিদায়ক একটা পাতলা মাছের ঝোল, এটা আপনাদের এই রান্নাটা আজকে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।